হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছিলাম কার্যক্ষমতা শক্তি এবং আমরা এই চ্যাপ্টারটা শেষ করেছি। আজকে আমরা দেখব যে কিছু কোশ্চেন যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, তো সেইগুলো নিয়ে আলোচনা করব এবং এইগুলো কিভাবে করতে হয়, মানে কোন ট্রিকগুলো ইউজ করতে হবে, কিভাবে তুমি ইজিলি করতে পারবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক তাহলে। তো প্রথমে শুরু করার আগে কিছু কিছু জিনিস যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে সেগুলো আমি বলছি। তো প্রথমত হচ্ছে যে প্রথমত তোমাদের কী ছিল, কার্য মানে হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে F.S, মানে হচ্ছে বল গণিত বস্তুর সরণ। তাহলে ডব্লিউ সমান হচ্ছে কার্য সমান হচ্ছে বস্তুর বল গণিত বস্তুর সরণ সমান হচ্ছে F.S, F.S cos থিটা। তাহলে পরীক্ষাতে F দেওয়া থাকবে, S দেওয়া থাকবে, তোমাকে কার্যও বার করতে হবে। বা যদি ইন্টিগ্রেশন করতে বলে তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে তুমি এইভাবে করতে পারো যে ডব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি F.ds, তাহলে সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি F cos থিটা ds। ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, তাহলে কার্য বাই সময়, তাহলে এটাকে ক্ষমতাকে তুমি লিখতে পারো প্রযুক্ত বল গণিত বস্তুর বেগ। অনেক সময় দেওয়া থাকবে বল দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে, তুমি বল আর গণিত বেগ করলে তুমি ক্ষমতা পেয়ে যাবে। গতিশক্তি হচ্ছে ½ m v²। আর যদি তোমার ভরবেগ দেওয়া থাকে p, গতিশক্তি k, তাহলে গতিশক্তি তোমার যে ভরবেগ সমান হচ্ছে √2m k। অভিকর্ষীয় স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh, বস্তুর ভর গণিত অভিকর্ষীয় ত্বরণ ইন্টু হচ্ছে বস্তুর উচ্চতা। আর স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিংয়ের মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হচ্ছে ½ k x²। তো যেখানে যে কে হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। কোনো যন্ত্রের দক্ষতা বলতে আমরা বুঝি যে যন্ত্র থেকে যতটা কার্য পাই বা যন্ত্রে প্রদত্ত শক্তি গণিত 100%। কোনো একটা সংরক্ষী সংস্থার ক্ষেত্রে মানে যখন কোনো অপচয়ী বল প্রয়োগ মানে থাকে না, তখন কি হয় যে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি সমান হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, সেটা হচ্ছে ধ্রুবক থাকবে বা সংরক্ষণ থাকবে। আর কোনো একটা সংরক্ষী বল ক্ষেত্রে মানে এফ যদি একটা সংরক্ষী বল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা স্কেলার অপেক্ষক ভিকে এইভাবে লিখতে পারি যে এফ সমান হচ্ছে মাইনাস গ্র্যাড ভি। গ্র্যাডকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়, তাহলে এফ সমান হচ্ছে মাইনাস গ্র্যাড ভি। এবার যদি ধরো এম ভরের একটা সমতুল পরিমাণ শক্তি হচ্ছে ই যদি হয়, তাহলে আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব, যে আপেক্ষিকতাবাদ যেটা আছে, সেখান থেকে আমরা বলতে পারি যে ই সমান হচ্ছে mc²। তাহলে এম ভর মানে হচ্ছে যদি ই শক্তি হয় তাহলে ই সমান হচ্ছে mc²। একটা উল্লম্ব বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘোরে তখন বস্তুর শীর্ষবিন্দুতে ন্যূনতম বেগ হচ্ছে √rg, যেটা হচ্ছে ওর সন্ধিবেগ। আর ওই সন্ধিবেগ বজায় রাখার জন্য বৃত্তের যে নিম্নতম বিন্দুতে বেগের ন্যূনতম মান হবে √5rg। মানে যদি বৃত্তটা যদি এরকম হয় বৃত্তপথ, তাহলে সর্বোচ্চ বিন্দুতে যদি বেগ হচ্ছে √rg হয়, যেটা সন্ধিবেগ, তাহলে সর্বনিম্ন বিন্দুতে হবে √5rg। আর স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যখন স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা পড়েছি তখন দেখেছি যে U1 - U2 সমান হচ্ছে V2 - V1 হয়। আর তোমার হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষ থাকে। আর সংঘাত গুণাঙ্ক আমরা বলতে যে সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে আমরা বুঝি যে অপসরণ বেগ বাই আগমন বেগ, অপসরণ বেগ বাই আগমন বেগ, অপসরণ বেগ বাই আগমন বেগ। এবার তার সাথে সাথে আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যখন স্থির অনুভূমিক তলের সঙ্গে কোনো একটা বস্তু যখন পড়ছে এবং সংঘর্ষ হচ্ছে, মানে যেমন একটা বল যদি উপর থেকে এসে একটা মেঝেতে পড়ে, তাহলে আগমন বেগ কত হবে যদি ভি হয়, অপসরণ বেগ কত হবে ইভি, যেখানে ই হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক। আর প্রথম সংঘাতের পর কতটা উচ্চতা উঠবে, যদি এইটা যদি এইচ হয় তাহলে কতটা উঠবে, এই এইচ সমান হচ্ছে স্কোয়ার ইন্টু এই প্রাথমিক উচ্চতা মানে স্কোয়ার এইচ। আর এইভাবে বলটা বারবার পড়তে পড়তে আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, এইভাবে একটা সময় কী হবে, বলটা থেমে যাবে। তো কতটা দূরত্ব অতিক্রম করবে টোটাল, সেটার ফর্মুলা হচ্ছে h × 1+²/1 - আর স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিবাহিত সময় হচ্ছে t সমান হচ্ছে √2h/g 1+e/1 - এই ফর্মুলা দুটো তোমাকে মনে রাখতে হবে। বিভিন্ন পরীক্ষাতে তোমাকে ডাইরেক্ট তুমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন কোশ্চেন তুমি আরামসে সলভ করতে পারবে। তো আজকে আমরা কিছু কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব।
প্রথম কোশ্চেন, যে একটি বস্তুর উপর একটি স্থির মানের বল এফ সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, বল হচ্ছে এফ সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ নিউটন বল প্রয়োগ হচ্ছে, তাহলে বস্তুটিকে ওই বল দ্বারা জেড অক্ষ বরাবর, তাহলে ধরো এইটা আমি হচ্ছে জেড অক্ষ নিয়ে নিলাম, এটা হচ্ছে আরেকটা বলেছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবর 4 মিটার, তাহলে জেড অক্ষ বরাবর কত যাচ্ছে 4 মিটার, তো জেড অক্ষের সাথে জেড অক্ষকে আমরা ভেক্টর দিয়ে কে ক্যাপ বলতে পারি, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ, তাহলে দূরত্ব যে জেড সেটা হচ্ছে 4 কে ক্যাপ, আর তারপরে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 3 মিটার, তার মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই সমান হচ্ছে 3, আর ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, তাহলে 3 জে ক্যাপ, তাহলে এইটা হচ্ছে সরণ, এইটা হচ্ছে সরণ, তাহলে টোটাল কৃতকার্য কত হবে, তাহলে জেড সমান 4 কে ক্যাপ যেতে গেলে বস্তুর যখন সরণ হবে তখন কত কৃতকার্য হবে, ধরো W1, সেটা হবে যে বস্তুর ওপর প্রযুক্ত বল গণিত বস্তুর সরণ, তাহলে এস এখানে হচ্ছে প্রথমে হচ্ছে জেড জেড কে ক্যাপ, তার মানে যে হচ্ছে 4 কে ক্যাপ, তাহলে W1 সমান কত হবে, এফ দেওয়া আছে মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ডট 4 কে ক্যাপ, তার মানে হচ্ছে দেখো কে ক্যাপ আর কে ক্যাপ, তাহলে 4 3 12, কে ক্যাপ কে ডট কে মানে হচ্ছে 1, আর বাকিগুলো আই ডট কে 0, জে ডট কে 0, তাহলে 12 হচ্ছে জুল, 12 জুল হচ্ছে যখন জেড অক্ষ বরাবর 4 মিটার যাচ্ছে তখন হচ্ছে কার্য হচ্ছে 12 জুল। এবার বলছে যে ওয়াই অক্ষ বরাবর যদি 3 মিটার যায় তাহলে কৃতকার্য কত হবে, সেটা যদি W2 হয় তাহলে হচ্ছে এফ ডট এস, আর এসটা বলেছি এখানে হচ্ছে 3 জে ক্যাপ, তাহলে হচ্ছে মাইনাস আই ক্যাপ, বল হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ডট হচ্ছে এস, এস হচ্ছে এখানে 3 জে ক্যাপ, তাহলে দেখো জে ক্যাপ আর জে ক্যাপ গুণ হবে, তাহলে জে ডট ডে যে 1 হয় তার মানে হচ্ছে 3 2 6 থেকে গেল, আর বাকিগুলো 0 হয়ে গেল, তাহলে W2 হচ্ছে 6 জুল আর W1 হচ্ছে 12 জুল, তাহলে টোটাল কৃতকার্যের মান কত হবে, যে W সমান হচ্ছে W1 প্লাস W2, তাহলে হচ্ছে 12 প্লাস 6 মানে হচ্ছে 18 জুল, তাহলে টোটাল কার্য মানে হচ্ছে জেড অক্ষ বরাবর 4 মিটার এবং ওয়াই অক্ষ বরাবর 3 মিটার, এই দুটো একসাথে মানে গেলে পরে টোটাল কৃতকার্যের কত হবে, 18 জুল হবে অ্যান্সার। তো এইভাবে পরীক্ষায় তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে, বল দেওয়া থাকবে, সরণ দেওয়া থাকবে, কৃতকার্য বার করতে হবে, এটা কিন্তু খুব কমন কোশ্চেন এবং পরীক্ষাতে একটা কোশ্চেন এরকমভাবে থাকে কার্য থেকে। এবার একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আমরা করব, যেটা আমাদের তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসছে, অলরেডি এসছে, হয় তোমাদেরকে এই ফর্মুলাটা বার করতে দিয়েছে বা তোমাদের একটা গ্রাফ বার করতে বলেছে, তো সেটা আমরা দেখব এখানে। বলছে অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে বলো যে টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে কিভাবে মানে ভ্যারি করবে, তো যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে অপরিবর্তিত ক্ষমতা যদি পি হয় সেটা হচ্ছে অপরিবর্তিত মানে হচ্ছে ধ্রুবক, এইটাই তোমাদের হচ্ছে ক্লু, এইটা থেকে তোমাকে করতে হবে। তো ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে বল গণিত বস্তুর বেগ, তাই তো, তাহলে বল হচ্ছে এফ আর বেগ মানে আমি এইভাবে লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব যদি এস হয় আর সময় যদি টি হয় তাহলে এফ গণিত এস বাই টি, এইটা হচ্ছে তোমার ধ্রুবক, ধ্রুবকটাকে আমি লিখলাম ধরো কে, কে হচ্ছে ধ্রুবক, তাহলে দেখো তাহলে এফ গণিত এস বাই টি সমান হচ্ছে কে, তাহলে আমি এফ সমান লিখতে পারি যে কে ইন্টু টি বাই এস, এবার দুই দিকে আমি এম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা পেলাম, এম হচ্ছে ধরো বস্তুর ভর, তাহলে দেখো এফ বাই এম কী হয়, বস্তুর ত্বরণ, তাহলে এ সমান হচ্ছে কে টি বাই এম ইন্টু এস, এটা হচ্ছে কি বস্তুর ত্বরণ, আমি বস্তুর ত্বরণ বার করে নিলাম। এবার বলছে যে একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে, সরলরেখা বরাবর মানে একমাত্রিক গতি হচ্ছে, তাহলে ধরো যে অতিক্রান্ত দূরত্ব টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে আমরা জানি এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ওকে এফ এর বদলে এখানে ত্বরণ আমি এ লিখেছি, তাহলে হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে তোমার ফর্মুলা। ধরো যে প্রথমে হচ্ছে স্থিরাবস্থায় প্রথমে যদি বস্তুটা থাকে তাহলে ইউ সমান 0, তাহলে আমি এখানে ইউটা আমি ধরছি না, তাহলে ইউ সমান 0 ধরছি, তাহলে এস সমান হচ্ছে হাফ এ টি স্কোয়ার, তাহলে দেখো এর মানে এবার বসাও, তাহলে হাফ এ সমান দেওয়া হচ্ছে কে টি বাই এম ইন্টু এস ইন্টু হচ্ছে টি স্কোয়ার, তারপরে দেখো
এই এস আর এদিকে এই এস আছে, এটা এই এসটা যদি এইভাবে নিয়ে আসি তাহলে পাবো এস এস স্কোয়ার সমান হচ্ছে হাফ কে, আর গণিত হচ্ছে দেখো টি স্কোয়ার ইন্টু টি হচ্ছে টি কিউ, তাহলে আমি পাচ্ছি দেখো এস এস স্কোয়ার সমান হচ্ছে হাফ কে টি কিউ। তাহলে এস সমান কত পাবো, এস সমান হচ্ছে তাহলে রুট ওভার কে বাই টু আর হচ্ছে রুট ওভার টি কিউ। তাহলে এস সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে কীভাবে ভ্যারি করবে, তাহলে এস প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার টি কিউ, এইটাই তোমাকে কিন্তু চেয়েছে। তাহলে এস প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার টি কিউ। এবার যদি গ্রাফ আঁকতে বলে যে অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের গ্রাফ, তাহলে অতিক্রান্ত এস এস তাহলে এস প্রপোর্শনাল টু টি কিউ আর রুট ওভার, তাহলে এটা যদি গ্রাফ আঁকতে পারে তুমি দেখবে যে তুমি যদি সময় একটু একটু করে বাড়াও, মানে এইভাবে নাও এস, এটা হচ্ছে টি, এটা এস, তোমাকে এইভাবে 0 1 2 এইভাবে বসিয়ে বসিয়ে যদি করো, তাহলে 0 যদি বসাও তাহলে 0, মানে এখানে 0, তারপরে হচ্ছে 1 1 নিলেও এখানে হচ্ছে 1, তার মানে এখানে, তারপর যদি 2 নাও তাহলে দেখো দুই বসালে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ, মানে হচ্ছে 8 রুট 8 মানে 2 রুট 2, মানে 2-এর থেকে একটু বেশি এরকম। তারপরে যদি 3 বসাও তাহলে 2 রুট 2 এসছে এটা, আর যদি টি এর মান 3 বসাও তাহলে পরে এস হবে 3 কিউ, মানে হচ্ছে 27 স্কোয়ার, মানে হচ্ছে 5-এর বেশি, তো মানে এইখানে আসবে। তো গ্রাফটা হবে এইরকম, মানে এইরকমভাবে যদি এস বাজিতে মানে এস আর টি এ যদি এরকম গ্রাফ, তাহলে এইরকম হচ্ছে গ্রাফটা হবে। তো এইটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে এসছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে রুট ওভার টি কিউ, তার সাথে প্রপোর্শনাল হবে অতিক্রান্ত দূরত্ব, আর গ্রাফ যদি দেয় তাহলে হচ্ছে গ্রাফটা এরকম হবে, ঠিক আছে। একটি বস্তুকণা স্থিরাবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়তে থাকে। ভূপৃষ্ঠের সাপেক্ষে কণাটির স্থিতিশক্তি ও গতিশক্তি এবং সময়কের লেখচিত্র আঁকা হলো। তাহলে সঠিক লেখ কোনটি? ওকে, 4টে গ্রাফ দেওয়া আছে, একটা হচ্ছে স্থিতিশক্তি আর হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি হচ্ছে পি, গতিশক্তি হচ্ছে কে। তাহলে এটা গ্রাফ আঁকতে হবে কার ক্ষেত্রে? যখন একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়তে থাকে, মানে একটা বস্তু হচ্ছে, ধরো একটা বস্তু হচ্ছে উপরে থেকে এইভাবে পড়ছে অভিকর্ষের প্রভাব, মানে জি কাজ করছে এদিকে, তাহলে বলো বস্তুর স্থিতিশক্তি গতিশক্তি কীভাবে পরিবর্তন হয়। তো দেখো গ্রাফ আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে তো হচ্ছে আমি একটা জিনিস বার করবো, সেটা হচ্ছে যে যখন বস্তুটা একটা হচ্ছে প্রথমে বলছে ইউ ইকুয়ালস টু 0 স্থির অবস্থায় আছে এবং কোনো একটা মুহূর্তে বেগ ভি, তাহলে বেগ ভি সমান কত হয়? তাহলে বেগ ভি এটা যদি বার করি তাহলে আমি কী করতে হবে, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমি ব্যবহার করবো। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার সমান 0 প্লাস 2a, এখানে হচ্ছে ত্বরণ হচ্ছে জি, আর এস হচ্ছে ধরো কোনো একটা মুহূর্তে এস। তাহলে দেখো তাহলে তাহলে ভি সমান হচ্ছে, ওকে, এখানে যেহেতু সময় অক্ষের সাথে দেওয়া আছে তাহলে আমি স্মরণ ধরবো না, আমাকে এইটা নিতে হবে। তাহলে ভি সমান হচ্ছে ইউ প্লাস এফ টি, এখানে জি জিটি, তাহলে ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি, আর ইউ সমান যদি 0 দাও তাহলে হচ্ছে যেহেতু স্থিরাবস্থায় প্রথমে ছিল তাহলে ভি সমান হচ্ছে জিটি। তাহলে এই হচ্ছে তোমার বেগ সময়ের সাথে বেগ তুমি পেয়ে গেলে, যেহেতু এখানে টি এর সাথে দেওয়া আছে তোমাকে টি এর জন্য বার করতে হবে। তাহলে ভি সমান হচ্ছে জিটি, তাহলে ভি সমান হচ্ছে জিটি পেয়ে গেলাম। এবার যে কোনো একটা মুহূর্তে গতিশক্তি কত হবে? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে বসিয়ে দাও জিটি, তাহলে স্কোয়ার মানে হচ্ছে হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার। মানে দেখো গতিশক্তিকে যদি আমি কে লিখি তাহলে কে, দেখো কে প্রপোর্শনাল টু হচ্ছে টি স্কোয়ার, কে হচ্ছে প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে যদি গতিশক্তির সাথে সময়ের গ্রাফ আঁকি তাহলে কীরকম হবে? তাহলে এটা যদি গতিশক্তি হয় কে, এটা যদি সময় অক্ষ হয় টি, তাহলে আমি গ্রাফ কীভাবে আঁকতে হয় বলেছি যে এটাকে টি, এটা এক্স অক্ষ হচ্ছে টি, ওয়াই অক্ষ হচ্ছে কে। তাহলে 0 মানে সময়ের মান এবার 0 1 2 3 পরপর বসিয়ে দাও, দিয়ে দেখো কে এর মান কত হচ্ছে। তাহলে প্রথমে যদি 0 বসাও এই ফর্মুলাতে, দেখো যদি 0 হয় তাহলে কে প্রপোর্শনাল টি স্কোয়ার, 0 বসিয়ে দাও তাহলে 0 স্কোয়ার মানে 0, 1 বসাও 1, 2 বসাও দেখো 4, তারপরে হচ্ছে 3 বসাও 9, তাহলে এরকম মানে হচ্ছে 0 1-এ 1, 2-তে হচ্ছে 4, তারপর 3-তে হচ্ছে 9, মানে হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সময়ের সাথে এইভাবে ভ্যারি করবে। তো এইটা দেখো কার সাথে মিলছে, দেখো শুধুমাত্র এ আর বি এর ক্ষেত্রে মিলছে, কাইনেটিক এনার্জি এটা আর এটা। তো
তো এইটা দেখো এই যে এইভাবে বাড়ছে, এইটা বা এইটা কিন্তু মিলছে, বাকি দুটো কিন্তু এইখানে কিন্তু মিলছে না, তার মানে এই দুটো অপশন হবে না। এবার এই দুটো এই যে এ আর বি এর মধ্যে কোনটা হবে সেটা তোমাকে দেখতে হবে। এখানে দেখো যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সেটা কিন্তু গ্রাফ আলাদা, এটার ক্ষেত্রে হচ্ছে এই রকম এই রকম, আর এটার ক্ষেত্রে হচ্ছে এই রকম। তো এটা কোনভাবে কমছে সেটা দেখতে হবে। তো এটার জন্য খুব সহজ একটা উপায় হচ্ছে যে আমরা জানি যে কোনো একটা মুহূর্তে কী হয়, যে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি কী হয়, ধ্রুবক থাকে, এটা আমরা জানি। তার মানে স্থিতিশক্তি কত হবে, ধ্রুবক মাইনাস হচ্ছে গতিশক্তি। তার মানে গতিশক্তি যেভাবে বাড়বে, মানে টোটালটা যদি ধরো ধ্রুবক, মানে তো টোটালটা ধরো আমাদের 1 আমি নিলাম, যে টোটালটা হচ্ছে 1, তাহলে আমি স্থিতিশক্তি সমান কত পাবো, 1 মাইনাস গতিশক্তি। এইটা ব্যবহার করে তুমি এখান থেকে আরামসে পেয়ে যাবে, সেটা হচ্ছে যে তাহলে গতিশক্তি সমান হচ্ছে প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাহলে তাহলে পি সমান হচ্ছে 1 মাইনাস কে, তার মানে হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। এই 1 মাইনাস টি স্কোয়ার করলে তুমি এটা পেয়ে যাবে। তার মানে হচ্ছে যে একের থেকে তুমি যদি এটা যেভাবে বাড়ছে, এটা হচ্ছে একের থেকে সেইভাবে কী হবে, কমছে। তার মানে ধরো মানে এইভাবে, তাহলে পি সমান হচ্ছে 1 মাইনাস কে, এটা তুমি বসাবে। তাহলে মানে ধরো কে এর মান হচ্ছে ধরো 0 1 2 3 4 5 করে, ঠিক আছে, এরকম আছে। তাহলে পি এর মান কত হবে, যখন এটা 0 তখন এটা 1 হবে, যখন এটা 1 তখন এটা কত হবে। ওকে, এইভাবে না করে যে ধরো ওকে জায়গা নেই আর, ওকে 1 মিনিট। ওকে, তাহলে আমি পেলাম যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হচ্ছে 1 মাইনাস কে। তার মানে কে যত বাড়বে পি হচ্ছে একের থেকে ওইভাবে কমবে, কারণ হচ্ছে একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে নামে না, ওর স্থিতিশক্তি কমতে থাকে আর গতিশক্তি বাড়তে থাকে। এবার দেখো যে তুমি যদি এইভাবে ধরে নাও, যে গ্রাফটা যদি এইভাবে আঁকো, এটা হচ্ছে তোমার হচ্ছে এনার্জি, এটা যদি তোমার হচ্ছে সময়, তাহলে গতিশক্তি কীভাবে বাড়ছে, এইভাবে। আর এইটা ধরো তোমার হচ্ছে 1, তাহলে তোমাকে পি প্লাস কে সমান হচ্ছে 1 করতে হবে, পি প্লাস কে সমান 1, ঠিক আছে। তাহলে ধরো যে এইটা হচ্ছে, তাহলে যখন স্থিতিশক্তি 0 তখন গতিশক্তি কত হবে, ম্যাক্সিমাম, মানে এইখানে হবে। তারপরে স্থিতিশক্তি ধরো এটা হচ্ছে 0.1 ধরো, যেহেতু আমি টোটাল দেখেছি 1, তাহলে এটা কে ধরলাম 0.1, তাহলে এটা যদি 0.1 হয় তাহলে এটা হবে 0.9, তাহলে স্থিতিশক্তি হবে 0.9। তারপরে যে কে যদি 0.2 হয়, মানে 0.2, এটা হলো 0.2, তাহলে এটা হবে 0.8, পি হবে 0.8, সেটা হবে এইখানে। এইভাবে তুমি যখন এইভাবে বাড়বে না, তোমার হচ্ছে স্থিতিশক্তি এইভাবে কমতে থাকবে, এইভাবে। তার মানে গ্রাফটা হবে এইরকম, পুরো উল্টো, যাতে যে কোনো পজিশানে তুমি যখন যে কোনো সময় তুমি যোগ করবে সব সময় কিন্তু 1 পাবে। তার মানে তোমার যে এইভাবে তুমি ভাবো যে এইটা তোমার যদি 0.2 হয়, তোমার স্থিতিশক্তি হবে 0.8, তবে হচ্ছে টোটালটা কত হবে, 0.8 প্লাস 0.2 সমান হচ্ছে 1 হবে। তাহলে যে কোনো মুহূর্তে তুমি যদি স্থিতিশক্তি আর গতিশক্তি যোগ করো, তাহলে সবসময় কিন্তু 1 পাবে, মানে ধ্রুবক পাবে। তো এইভাবে তোমার হচ্ছে অ্যান্সারটা হবে, এই অ্যান্সার বি হবে। তো এটা বোঝা গেল। তো এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। তারপরে একটা কোশ্চেন আসছে যে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে শক্তির অধিকারী তা হলো। একটা যখন ইলেকট্রনের ক্ষেত্রে না, যে গতিশক্তি তোমার যে বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে তার মধ্যে দিয়ে এনার্জি কত হবে, যে তার যে চার্জ বা আধান দিয়ে বিভব প্রভেদকে গুণ করতে হবে। এটাই হচ্ছে কিন্তু কৃতকার্য বলা হয়। তাহলে কৃতকার্য হচ্ছে, এটা তোমাকে মনে রাখতে হবে যে আধান গণিত হচ্ছে বিভব প্রভেদ। আধান যদি ধরো ই হয় আর বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে কৃতকার্য হচ্ছে ইভি, কৃতকার্য হচ্ছে 1 ইভি। আর 1 ইভির মান হচ্ছে, তাহলে এখানে 1 ভোল্টের মধ্যে দিয়ে অ্যান্সার হবে 1 ইভি। আর 1 ইভির মান হচ্ছে এরকম যদি করো, তাহলে 1 ইলেকট্রন, তাহলে 1 এর মান হচ্ছে 1.6 10⁻⁹। এইটা হচ্ছে তোমার হচ্ছে 1.6 × 10⁻⁹ ইন্টু হচ্ছে যত বিভব প্রভেদ, সেটা হবে, এটা হচ্ছে জুলে হবে, শক্তিটা হবে জুলে। তখন 1 ইভি থেকে জুলে আনতে গেলে তোমাকে 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে।
এবার আসছি আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত একটি কণার ওপর প্রযুক্ত বল এফ সমান কে এক্স দেওয়া আছে। এই সমীকরণ মেনে চলে যেখানে কে একটি ধ্রুবক এবং এক্স হলো মূল বিন্দু থেকে দূরত্ব। যদি ইউ জিরো সমান জিরো হয়, মানে হচ্ছে তোমাকে দেওয়া আছে এফ সমান কে এক্স আর ইউ এক্স ইকাস টু জিরোতে হচ্ছে ইউ হচ্ছে জিরো, তাহলে বলো এক্স সমান এক্সের লেখচিত্র কীরকম হবে। তাহলে আমি জানি যে স্থিতিশক্তির পরিবর্তন সমান কত হয়, বল গণিত বস্তুর স্মরণ। তাহলে বল গণিত বস্তুর স্মরণ হচ্ছে ডিএক্স যদি হয় তাহলে এফ ডিএক্স, তাহলে হচ্ছে তোমার হচ্ছে এফ ডিএক্স, তাহলে এফ এর মান হচ্ছে কে এক্স, তাহলে ডিএক্স, তাহলে টোটাল স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে ডিইউ, তাহলে ইউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন ডিইউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন কে এক্স ডিএক্স প্লাস একটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ধরো সি। তাহলে এটা পাচ্ছি ধরো কে এক্স ডিএক্স, তাহলে কেটা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস সি। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে কত হয়, যে যখন একটা ফাংশনের এক্স ডি মানে ইন্টিগ্রেশন করি তখন কী হয়, এক্সের মাথায় এক আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, যে এক্সের মাথায় এক যেটা ছিল তার সাথে এক বেড়ে যাবে, বাই নিচে যেটা হলো 1+1 সেটা হচ্ছে নিচে চলে আসবে 1+1, তো সমান হচ্ছে তাহলে এটা পাচ্ছি এক্স স্কোয়ার বাই টু। তাহলে আমি পাচ্ছি যে কে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। তাহলে স্থিতিশক্তি সমান কি, ইউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। এবার কি দেওয়া আছে, যে এক্স যখন জিরো তখন ইউ হচ্ছে জিরো, তাহলে বসিয়ে দাও। তাহলে হচ্ছে দেখো যখন এক্স হচ্ছে জিরো, তাহলে জিরো এখানে যদি বসিয়ে দাও তাহলে এটা পুরোটাই জিরো, তার মানে সি পেয়ে গেলাম, আর ইউ সমান যে জিরো, তাহলে সি মানে জিরো, তাহলে আমি পেয়ে গেলাম যে ইউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এবার এটার প্লট যদি করো তাহলে তুমি দেখবে যে এক্স আর ইউ যদি নাও এভাবে, তাহলে দেখো 0 1 2 3 এভাবে বসিয়ে দাও, তাহলে তুমি গ্রাফটা পাবে এইভাবে যে ওকে। তো এইভাবে যদি ইউ বসাও তাহলে দেখো, তাহলে ওকে এখানে আমি ধরো ইউ প্রপোর্শনাল টু করছি এক্স স্কোয়ার, তো আমি হাফকে মানে ধরছি না এখন প্লট করার জন্য, তাই ইউ প্রপোর্শনাল টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে দেখো যখন এক্স সমান জিরো তখন ইউ কে হচ্ছে ইউ সমান জিরো, যখন এক্স সমান ওয়ান তখন এটা ওয়ান, যখন এক্স সমান টু তখন হচ্ছে দুই স্কোয়ার হয়ে যাবে মানে চার, তিনে হলে নয়, এভাবে মানে হচ্ছে ওই একই রকমই আগের মতনই। তাহলে ইউ যদি হয় এটা এক্স হয়, তাহলে এটা এইরকম হবে, গ্রাফটা হবে বাড়বে। এবার যদি নেগেটিভ এক্স নাও, যেহেতু তোমাদের এখানে দেখো অপশানে দেখো নেগেটিভও গেছে, তার মানে হচ্ছে অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। আর যেহেতু নেগেটিভও যদি দেখো তাহলেও ক্ষেত্রে হবে এরকমভাবে, তুমি দেখো যে এক্স সমান যদি -1 নাও, দেখো এক্স স্কোয়ার আছে তাহলে -1 স্কোয়ার কত হবে, 1 হয়ে যাবে। তারপর যদি এক্স যদি -2 নাও তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ইউ, তাহলে দেখো এক্স স্কোয়ার তার -2 স্কোয়ার কত হয়, 4 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে এইভাবে মানে উপর দিকে এইভাবে নেগেটিভলি মানে উপরের দিকেই হবে, পজিটিভ হবে, তো অ্যান্সার হবে অ্যান্সার সি। তারপর বলছে কোনো একটা স্প্রিংকে টেনে 3 সেমি প্রসারিত করলে ওর সঞ্চিত স্থিতিশক্তি হয় ইউ। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিশক্তির ফর্মুলা কি, স্প্রিংয়ের ক্ষেত্রে হচ্ছে স্থিতিশক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। 3 সেমি প্রসারিত করা হলো মানে এক্স যখন 3 সেমি তখন সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে ইউ, তার মানে হচ্ছে তোমার হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এক্স যখন 3 স্কোয়ার সমান হচ্ছে ইউ, তার মানে হচ্ছে ইউ সমান হচ্ছে মানে 9k/2, 9k/2, তাহলে কে সমান আমি পেলাম 2u/9। এবার বলছে প্রসারণ যদি 6 সেমি করো তাহলে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে। তাহলে প্রসারণ হচ্ছে 6 সেমি মানে এক্স যখন 6 তখন স্থিতিশক্তি কত হবে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার বার করতে হবে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে 6 বসিয়ে দাও 6 স্কোয়ার, তাহলে হাফ কে ইন্টু হচ্ছে 36, আর কে এর মান আগে বার করেছি 2u/9, তাহলে 1/2 ইন্টু 2u/9 গণিত হচ্ছে 36, 2 কেটে গেল, দেখো 4 9 36 মানে হচ্ছে 4u, তাহলে অ্যান্সার দেওয়া আছে 4u। তাহলে দেখো একটা দেওয়া আছে 3 সেমি, সেখান থেকে তোমাকে কে এর মান বার করতে হলো, পরে যে 6 সেমি সেখান থেকে স্থিতিশক্তি বার করতে হলে কে এর মানটা বসিয়ে দিলে তোমার হয়তো হয়ে গেল। এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে একটি বস্তুর গতিশক্তি যদি 69% বৃদ্ধি পায় তাহলে ভরবেগ কত বাড়বে, শতকরা কত বাড়বে। তাহলে গতিশক্তি 69% বাড়ছে, মানে ধরো একটা বস্তুর বেগ ছিল ধরো v1, পরে হলো v2, তাহলে বেগ হচ্ছে v1 থেকে v2 হলো, তাহলে গতিশক্তি বাড়ছে মানে গতিশক্তির মানে k1 ছিল, k1 মানে হচ্ছে হাফ m v1 স্কোয়ার,
পরে গতিশক্তি কত হচ্ছে কে টু, সেটা হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার। তাহলে বলছে যে এই কে ওয়ান থেকে কে টু হলো, তাতে হচ্ছে 69% বৃদ্ধি হলো। মানে 69% বৃদ্ধি মানে হচ্ছে কে টু মাইনাস কে ওয়ান বাই কে ওয়ান ইন্টু 100 সমান হচ্ছে 69। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ যে কে টু বাই কে ওয়ান, কে টু বাই কে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু 100 সমান হচ্ছে 69। তাহলে সেখান থেকে পাচ্ছ কে টু বাই কে ওয়ান, কে টু বাই কে ওয়ান মাইনাস ওয়ান সমান হচ্ছে 69/100। তাহলে কে টু বাই কে ওয়ান সমান পাচ্ছ যে 1 প্লাস 69/100, মানে হচ্ছে কে টু বাই কে ওয়ান সমান পাচ্ছ যে 169/100। এবার কে টু বাই কে ওয়ান মানে কে টু সমান হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার বাই হাফ এম ভি ওয়ান স্কোয়ার সমান হচ্ছে 169/100। দেখো হাফ এম কেটে গেল, তাহলে ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার সমান হচ্ছে 169/100। তার মানে ভি টু বাই ভি ওয়ান তোমাকে বার করতে যদি হয়, তাহলে ভি টু বাই ভি ওয়ান পাবে রুট ওভার 169/100। রুট ওভার 169 মানে 13 আর রুট ওভার 100 মানে 10। তাহলে ভি টু বাই ভি ওয়ান সমান পেলে 13/10। তোমাকে কী বার করতে হবে, ভরবেগ কত বাড়ছে। তাহলে ভরবেগ বাড়া মানে হচ্ছে ভরবেগ বাড়ছে মানে পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান গণিত 100, এটা কত হবে। তাহলে পি টু মানে হচ্ছে পি টু হচ্ছে এম ইন্টু ভি টু মাইনাস এম ইন্টু ভি ওয়ান বাই এম ভি ওয়ান গণিত 100। তাহলে দেখো এম এম কেটে গেল, তাহলে পাচ্ছি ভি টু বাই ভি ওয়ান মাইনাস ওয়ান গণিত 100। তার মানে হচ্ছে ভি টু বাই ভি ওয়ান আমি পেয়েছি 13/10 মাইনাস 1 গণিত 100। তার মানে হচ্ছে 13 মাইনাস 10/10 মানে হচ্ছে 3/10 গণিত 100। তার এটা কেটে গেল মানে হচ্ছে 30%। তো মানে হচ্ছে ভরবেগ কত বাড়বে, 30%। তো এইভাবে কিন্তু পরীক্ষায় যদি বলে যে গতিশক্তি এত বাড়লে ভরবেগ কত বাড়বে, বা পরীক্ষাতে এটা উল্টো দিতে পারে যে ভরবেগ যদি এত বাড়ে তাহলে গতিশক্তি কত বাড়ে, তাহলে কিন্তু উল্টোভাবে তোমাকে করতে হবে। এবার বলছে যে 4m ভরের একটি বস্তু XY তালে স্থির অবস্থায় আছে। তাহলে বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হয়ে 3টি টুকরোতে ভেঙে গেল। m ভরে দুটো টুকরো ভি বেগে পরস্পর সমবেগে গতিশীল হলো। তাহলে বিস্ফোরণের ফলে মোট গতিশক্তি কত হবে। তাহলে বলছে একটা XY তল নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে তোমার x, এটা হচ্ছে ধরো y। এখানে ধরো একটা 4m, এইখানে হচ্ছে 4m ভরের একটা বস্তু আগে থেকে ছিল। তাহলে প্রথমে কী ছিল, স্থির অবস্থায় ছিল, ঠিক আছে। তাহলে ওর বেগ ধরো ইউ সমান 0 ছিল আর ভর হচ্ছে 4m ছিল। তাহলে ভরবেগ কত ছিল, 4mu সমান হচ্ছে 0, ভরবেগ ছিল 0। এবার হচ্ছে যে 3টি টুকরোতে ভেঙে গেল। তাহলে এম ভরে দুটো টুকরো মানে হচ্ছে দুটো টুকরো হচ্ছে একটা এম আর একটা এম, এই দুটো টুকরো কী হলো, পরস্পরের সমকোণে গেল কত বেগে, ভি বেগে। তাহলে আমি ধরলাম যে একটা গেল এক্স অক্ষ বরাবর আর একটা গেল ওয়াই অক্ষ বরাবর, তো দুটোই হচ্ছে ভি বেগে এইভাবে গেল। আর একটা তোমাকে বলে, তাহলে দুটো টুকরো বলে দেওয়া আছে, আর একটা টুকরো বলেনি, তাহলে আর একটা টুকরো ধরে নিলাম ভর হচ্ছে এম প্রাইম। তাহলে দেখো একটা টুকরোর ভর এম আর একটা টুকরোর ভর এম, আর আগে ছিল কত 4m, তার মানে কি বাকি টুকরোর ভর হচ্ছে 4m মাইনাস এম মাইনাস এম মানে হচ্ছে 2m। তাহলে বাকি টুকরোটার ভর হচ্ছে 2m, আর তার কিন্তু বেগ বলে দেওয়া হয়নি। তাহলে তার তোমাকে বেগ ধরো তুমি ধরে নিলে ভি প্রাইম, সেটা তোমাকে বার করতে হবে, এই ভি প্রাইমটা তোমাকে বার করতে হবে। তাহলে সেটা কিভাবে বার করবে, তো দেখো যে টুকরো দুটি বলে দেওয়া আছে, যে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তাদের লব্ধি কত হবে, লব্ধি হবে এই বরাবর। তাহলে এই লব্ধির মান কত হবে, যে এটা যদি তুমি বার করো তো তুমি পাবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে হচ্ছে v√2। তাহলে এই লব্ধির যে এদের যে লব্ধি তাদের বেগ হচ্ছে v√2। তাহলে দেখো যে বাকি টুকরোটাকে অবশ্যই এই লব্ধির বিপরীত দিকে যেতে হবে যাতে টোটাল ভরবেগ শূন্য হয়, কারণ প্রাথমিক ভরবেগ কত ছিল, প্রাথমিক ভরবেগ হচ্ছে 0, প্রাথমিক ভরবেগ ছিল 0, কারণ প্রথমে হচ্ছে বস্তুটা কি ছিল, স্থির অবস্থায় ছিল। তার মানে কি ভরবেগের সংরক্ষণ হওয়া মানে হচ্ছে
অন্তিম টোটাল ভরবেগ শূন্য হতে হবে। অন্তিম টোটাল ভরবেগ শূন্য হতে হবে মানে হচ্ছে যে অন্তিম ভরবেগ যে তাহলে অন্তিমে যদি ধরো ভি প্রাইম হলো দ্বিতীয় টুকরোটা মানে তৃতীয় টুকরো, তাহলে তার ভর হচ্ছে 2m ইন্টু ভি প্রাইম প্লাস যে বাকি এদের যে লব্ধি v√2, তাহলে mv√2 তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে 0 হতে হবে। তার মানে হচ্ছে ভি প্রাইম সমান কত হবে, যে 2m ভি প্রাইম সমান হচ্ছে -mv√2। তাহলে ভি প্রাইম কত হবে, ভি প্রাইম সমান হচ্ছে কেটে গেল, তাহলে ভি আর এদিকে v√2/2 এটা মাইনাস, তাহলে হচ্ছে -v/√2। তাহলে ভি প্রাইম হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মানে হচ্ছে যে এই উল্টো দিকে সে যাচ্ছে। তো এইটা হচ্ছে 2m যেটা আছে ভি প্রাইম বেগে যাবে এই বরাবর, তবেই হচ্ছে টোটাল ভরবেগ কিন্তু শূন্য হবে। তাহলে ভি প্রাইম পেয়ে গেলাম v/√2, ভি প্রাইম সমান হচ্ছে v/√2। এবার হচ্ছে কি বলেছে না, বিস্ফোরণের ফলে টোটাল গতিশক্তি কত হবে। তাহলে বিস্ফোরণের ফলে টোটাল গতিশক্তি বার করতে হবে, মানে তিনটি শক্তির টোটাল গতিশক্তি বার করতে হবে। তাহলে প্রথমে একটা ছিল ভি, তার গতিশক্তি হচ্ছে 1/2 mv², কারণ তার ভর হচ্ছে এম। আর একটারও ভর হচ্ছে এম, তার শক্তি হচ্ছে বেগ হচ্ছে ভি, তার মানে হচ্ছে 1/2 mv²। আর তৃতীয়টার হচ্ছে হাফ, তার ভর হচ্ছে 2m আর বেগ হচ্ছে কত v²। তাহলে দেখো, তাহলে তুমি পেলে 1/2 mv² প্লাস 1/2 mv² মানে হচ্ছে mv² প্লাস এই 2 কেটে গেল m v², ভি প্রাইম মানে হচ্ছে v/√2, তাহলে v/√2 তার স্কোয়ার। তাহলে পেলে mv² প্লাস mv²/2, দেখো এটা হবে 3mv²/2, তাহলে 3/2 mv², অ্যান্সার হচ্ছে বি এরটা। তাহলে এইভাবে কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকবে এবং এগুলো কিন্তু এইভাবে তোমাকে করে নিতে হবে। একটি ছোট ইস্পাতের বল অনুভূমিকভাবে রাখা একটি ইস্পাতের পাতের উপর লাফাচ্ছে। প্রতিটি লাফে প্লেট স্পর্শ করার পর মুহূর্তে কণাটির দ্রুতি ই গুণ হ্রাস পায়, মানে হচ্ছে ভি আপওয়ার্ডস মানে হচ্ছে ই ভি ডাউনওয়ার্ড। মানে হচ্ছে একটা বল যদি এইভাবে একটা বস্তু মানে প্লেট, কাঁচের প্লেটের উপর এইভাবে ধরো একটা প্লেটের উপর এসে পড়ছে, তাহলে যে বেগে নামছে পরেও যেটা উঠছে সেটা হচ্ছে ই গণিত ভি। এবার হচ্ছে শুরুতে বলটিকে 0.4 মিটার উচ্চতা থেকে ফেলা হচ্ছে, যেটা আমি এইচ উচ্চতা হচ্ছে 0.4 মিটার। তাহলে বলো যে 10 সেকেন্ড পর যদি বলটি লাফানো থেমে যায়, মানে টি সমান হচ্ছে 10 সেকেন্ড পরে বলটি স্থির অবস্থায় আসে, তাহলে ই এর মান কত। এটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আমি বলেছিলাম যে টি এর মান কত হয়, √2h/g 1 + e/1 - e, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে টি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ই বার করতে হবে, ব্যাস বসিয়ে দাও। টি এর মান হচ্ছে 10, এইচ দেওয়া আছে 0.4, জি ধরো 10 আর 1 + e/1 - e, এখান থেকে তুমি ই এর মান তোমাকে বার করতে হবে। তুমি যদি করো এটা পাবে, তুমি যদি করো তাহলে তুমি দেখো যে 1 + e/1 - e সমান পাবে 10 গণিত হচ্ছে √10/0.8। তো এখান থেকে পাচ্ছ 10 গণিত হচ্ছে √100/8, তার মানে হচ্ছে √100 মানে হচ্ছে 10, তাহলে 10 গণিত 10 মানে হচ্ছে 100/8 মানে হচ্ছে 2√2 মানে হচ্ছে 50/√2। তাহলে 1 + e/1 - e সমান হচ্ছে 50/√2। তো এখান থেকে তুমি যদি ই এর মান বার করো সেটা অলমোস্ট আসবে তোমার হচ্ছে অপশান কী ছিল, ওকে অপশান আসবে ডি, অপশান ডি 17/18। তো এটা তুমি যদি বার করো এটা আসবে অলমোস্ট 17/18। তো এটা করে দেখবে, এটা কিন্তু ইজি কোশ্চেন। তো দেখো এখানে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দেওয়া আছে, কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা করে নিতে হবে। তো এইভাবে কিন্তু পরীক্ষায়, এটা পরীক্ষাতে অলরেডি এসছে, এরকম কোশ্চেন কিন্তু প্রচুর আসে, তো সেটা তোমাদেরকে দেখতে হবে। এবার একটা খুব ভালো কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, যেটা আমরা করেছিলাম উল্লম্ব বৃত্তাকার পথে একটি বস্তুর ঘূর্ণন এইভাবে ঘুরছে। তাহলে এইখানে একটা বেগ হচ্ছে ধরো ভি আর এইখানে বেগ হচ্ছে ইউ হয়। এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে বেগ, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে বেগ। বলছে কণার সর্বনিম্ন বিন্দুতে বেগ হচ্ছে √c, মানে ইউ দেওয়া আছে, ইউ হচ্ছে √7gl। তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে, মানে ভি কত হবে। এটা খুব সহজ কোশ্চেন, যে এটা তোমার হচ্ছে সেন্টার, এই হচ্ছে তোমার সুতোর দৈর্ঘ্য হচ্ছে এল, এটা তোমার এল দেওয়া আছে, তার মানে এটাও হচ্ছে তোমার এল, তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 12।
এক্ষেত্রে যখন করতে হবে তখন তোমাকে কী করতে হবে, গতিশক্তির সংরক্ষণ সূত্র তোমাকে ব্যবহার করতে হবে। শুধু গতিশক্তি নয়, যান্ত্রিক শক্তির সংরক্ষণ ব্যবহার করতে হবে। এইটাই হচ্ছে ট্রিক, যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ তোমাকে ব্যবহার করতে হবে। মানে এই ধরো এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ বিন্দুতে যে যান্ত্রিক শক্তি হবে সেটাই হচ্ছে বি বিন্দুতে যেটা শক্তি হবে সেটার সাথে সমান। শক্তি মানে কি, গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এ বিন্দুতে গতিশক্তি ধরো আমি লিখলাম কে, আর স্থিতিশক্তি যদি পি হয়, তাহলে বি বিন্দুতে হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এই দুটো কিন্তু যোগফল সমান হতে হবে। তো এটা তোমাদেরকে করতে হবে। তো প্রথমে দেখো যে আমি বললাম এ বিন্দুতে স্থিতিশক্তি কত, তো এ বিন্দুতে স্থিতিশক্তি ধরো ইউএ, আর গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে দেখো এখানে হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি। আর ইউ দেওয়া আছে হচ্ছে √7gl, তারপরে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, তাহলে হচ্ছে 7gl, মানে হচ্ছে 7/2 mgl। তাহলে এ বিন্দুতে টোটাল গতিশক্তি কত, এ বিন্দুতে টোটাল শক্তি কত, শক্তি হচ্ছে ইউএ প্লাস হচ্ছে 7/2 mgl। এবার আমি বার করবো বি বিন্দুতে গতিশক্তি কত আগে বার করি, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তোমাকে ভি দেওয়া নেই, ভিটা বার করতে হবে। আর স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি হচ্ছে ধরো ইউ বি। তাহলে টোটাল গতিশক্তি প্লাস, তাহলে এ বিন্দুতে টোটাল শক্তি সমান হবে ইউ বি বিন্দুতে টোটাল শক্তি হাফ এম ভি স্কোয়ার। তার মানে পাচ্ছ যে ইউ বি মাইনাস ইউ এ সমান হচ্ছে 7/2 mgl মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এইটা তুমি পেয়ে যাচ্ছ। এবার দেখো ইউবি মাইনাস ইউএ তোমাকে বার করতে হবে। ইউবি মাইনাস ইউএ হচ্ছে যে এই যে বি বিন্দু আর এ বিন্দুতে স্থিতিশক্তির পার্থক্য কত, সেটা হচ্ছে তাদের মধ্যে যে দূরত্ব, তাহলে mg ইন্টু হচ্ছে তাদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 12, তাহলে mg ইন্টু 12, তার মানে হচ্ছে ইউবি মাইনাস ইউএ হচ্ছে mg ইন্টু তাহলে 2mgl। এটা হচ্ছে বি বিন্দু আর এ বিন্দুর মধ্যে স্থিতিশক্তির পার্থক্য। তাহলে 2mgl সমান হচ্ছে 7/2 mgl মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার তোমাকে বার করতে হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে 7/2 mgl মাইনাস 2mgl। তার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে 2 আর 7 মাইনাস 4 মানে 3 mgl। তাহলে দেখো 2 কেটে গেল, এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে তুমি পেয়ে গেলে 3 mgl। তাহলে ভি সমান হচ্ছে এম থাকবে না, জিএল, তার মানে হচ্ছে ভি সমান হচ্ছে √3gl। এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দুতে বেগ তুমি পেয়ে গেলে √3gl। তো অ্যান্সার হচ্ছে সি। তাহলে এখানে কি করতে হলো, যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি অনুসারে তুমি আরামসে করে দিতে পারলে। তো এটা খুব সহজ কোশ্চেন। এবার পরীক্ষাতে হয়তো হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে বেগ দেওয়া থাকলে সর্বনিম্নতে বেগ বার করতে হবে, তো এইভাবে তোমাকে করতে হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। এক্স অক্ষ বরাবর গতিশীল একটি কণার অবস্থান এক্সের সাথে গতিশক্তির পরিবর্তন দেওয়া আছে। তাহলে কি অবস্থান এক্সের সাথে আর গতিশক্তি হচ্ছে ইকে, তার চিত্র দেওয়া আছে, এই গ্রাফে দেওয়া আছে। যখন এক্স সমান হচ্ছে 10, মানে হচ্ছে এই পয়েন্টটা, তখন হচ্ছে ক্রিয়াশীল বল কত, বল চেয়েছে তোমাকে। তাহলে তোমাকে এই যে ইকে ভার্সেস এক্সের গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে আমি বল কিভাবে বার করব এটা তোমাকে জানতে হবে। এটা না জানলে তুমি এটা বার করতে পারবে না। তো বল মানে কি, বল মানে হচ্ছে বস্তুর ভর গণিত বস্তুর ত্বরণ। বস্তুর ত্বরণ মানে হচ্ছে বস্তুর ভর বেগের পরিবর্তন বাই সময়, তাহলে ডিভিডিটি। এটাকে লিখতে পারি এম, তাহলে তোমার হচ্ছে ডিভিডিটিকে লিখতে পারি dv/dx ইন্টু dx/dt। এটা আমরা আগে করেছি। dx/dt মানে হচ্ছে বস্তুর বেগ, তার মানে হচ্ছে mv dv/dx। তারপরে দেখো এবার এটাকে লিখতে পারি, তাহলে এফ সমান বল সমান লিখতে পারি mv dv/dx। এই vdxকে আমরা লিখতে পারি যে তাহলে m/2 বাইরে 2 নিয়ে নিলাম, এটা হচ্ছে ডি অফ মানে ddx অফ ভি স্কোয়ার। তুমি যদি মানে ভি স্কোয়ারের ডেরিভেটিভ করো তাহলে তুমি পাবে এই ভি dv/dx পেয়ে যাবে। তার মানে হচ্ছে তুমি যদি দেখো ডি ভি স্কোয়ার/dx করো তাহলে তুমি পাবে 2v ইন্টু dv/dx।
তাহলে এইটা আছে, তাহলে m/2 গুণ করো, দেখো তুমি পাবে ইন্টু m/2 মানে যে 2 কেটে গেলে mv dvdx, এটাই কিন্তু ছিল। তাহলে তুমি এটা লিখতে পারো এইভাবে। তাহলে f সমান, এবার তুমি এটা লিখতে পারো যে ddx অফ, যেহেতু m হচ্ছে ধ্রুবক তাহলে হাফ এম বি স্কোয়ার। তাহলে দেখো যে ddx হচ্ছে হাফ এম বি স্কোয়ার, কি এটা হচ্ছে তোমার যে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক মানে গতিশক্তি, তাহলে হচ্ছে বল মানে হচ্ছে DE/dx, এইটাই কিন্তু হচ্ছে তোমাকে জানতে হবে এই অঙ্কটা করার জন্য। এই DE/dx কী বোঝাচ্ছে, যে ইকে মানে গতিশক্তি ভার্সেস এক্স অবস্থানের যে মানে লেখচিত্র, তার নতি বোঝাচ্ছে, নতি বোঝাচ্ছে। তাহলে নতি বার করলেই তুমি হচ্ছে বল পেয়ে যাবে যে কোনো মুহূর্তে, ঠিক আছে। আর নতি মানে হচ্ছে, নতি কীভাবে বার করে, নতি হচ্ছে y2 - y1 বাই x2 - x1, যেটা হচ্ছে ট্যান থিটা আমরা বলি না, সেই নতি, এটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো কোথায় বার করতে বলেছে, বার করতে বলেছে x=10 মিটারে। তাহলে x=10 হচ্ছে এটা, তার মানে হচ্ছে এইখানে নতি কত, এটা নতি বার করতে গেলে তুমি আরামসে দেখো এইখানে ভ্যালু দেওয়া আছে, এইখানে ভ্যালু দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে y, এটা হচ্ছে x2, এই বিন্দুটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x1 y1। তাহলে নতি কী করে বার করবে, নতি হচ্ছে y2 - y1 বাই, তাহলে নতি হচ্ছে y2 - y1 বাই হচ্ছে x2 - x1। এবার দেখো এই বিন্দুটা x2 y2, এই বিন্দুটা ডি কত, x2 হচ্ছে 12, y2 হচ্ছে 20, তাহলে 12 20। আর এই x1 y1 এর স্থানাঙ্ক কত, x1 হচ্ছে 8 আর y1 হচ্ছে 40, তাহলে 840। তার মানে হচ্ছে এই 12 20 আর 840-এর মধ্যে তোমাকে নতি বার করতে হবে। তাহলে সরি 12, ওকে আরেকবার দেখি, 12 20 48, 12 20 আর 48। তাহলে এটা হচ্ছে y2 কত, y2 হচ্ছে তোমার হচ্ছে এখানে y2 বললাম যে y2 হচ্ছে 12 20, এটা হচ্ছে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। তাহলে y2 হচ্ছে তোমার হচ্ছে 20 মাইনাস y1 কত 40 বাই x2 হচ্ছে 12, y1 হচ্ছে 8, তার মানে হচ্ছে -20/4, মানে হচ্ছে -5, -5 হচ্ছে নতি। তার নতি মানে হচ্ছে এখানে বল বোঝাচ্ছে, বল হচ্ছে -5, আর যেহেতু এটা x অক্ষ বরাবর তো i ক্যাপ, এটা হচ্ছে নিউটন। তাহলে তোমাকে বল হচ্ছে -5 i ক্যাপ নিউটন, অপশন ডি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কিন্তু একটা খুব ভালো জিনিস জানার হলো তোমাদেরকে, সেটা হচ্ছে যে যখনই কোনো গতিশক্তির সাথে অবস্থানে গ্রাফ থাকবে, তখন তার যে নতি যে কোনো মুহূর্তে, যদি বলতো যে এইখানে x=2 মিটার নতি, তাহলে কিন্তু এই যে রেখাটার নতি তোমাকে বার করতে হতো। আর যেহেতু তোমাকে 10-এ দেওয়া আছে, তো তোমাকে এই রেখাটার নতি বার করতে হবে। তো এবার নতি বার করা মানে হচ্ছে y2 - y1 বাই x2 - x1। তাহলে বল পেয়ে গেলে, তাহলে বল হচ্ছে গতিশক্তি, এটা মনে রাখবে, গতিশক্তি ভার্সেস অবস্থান সময়ের নতির মান। অবস্থান লেখচিত্রের নতি হচ্ছে বল বোঝায়। তো এই হচ্ছে তোমার এখান থেকে যেটা নেওয়ার, তো সেখান থেকে তুমি অঙ্কটা করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন, যে m ভরের একটি গতিশীল বস্তু 4m ভর বিশিষ্ট একটি স্থির বস্তুকে আঘাত করে। তাহলে একটা m ছিল, এ এসে 4m ভরের একটা স্থির বস্তু ছিল সেটা, তাহলে এটা হচ্ছে ধরো u1, এটা u2, এটা আঘাত করলো, যেখানে বলে দেওয়া আছে যে u2 হচ্ছে 0। আর হালকা বস্তু মানে m ভরের প্রাথমিক বেগ হচ্ছে v, তাহলে u1 সমান হচ্ছে v দেওয়া আছে। তাহলে বলো যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে, কত হবে, তাহলে চাইছে। এটা করতে গেলে আমাকে জানতে হবে যে সমান কি, অপসরণ বেগ বাই আগমন বেগ, এইটা থেকে আমরা অঙ্কটা করে দেবো। তাহলে দেখো এখানে দেখো আগমন বেগ কত হচ্ছে, তাহলে এখানে আগমন বেগ মানে কি, আগমন বেগ হচ্ছে u1 - u2, আর অপসরণ বেগ বলতে বোঝায়, অপসরণ বেগ হচ্ছে v2 - v1। ওকে, তো এখানে দেখো এবার সংঘর্ষ হওয়ার পরে কি হয়েছে, আঘাতের পরে হালকা বস্তুটা স্থির অবস্থায় আসে। মানে যদি ধরো সংঘর্ষের পরে এটা যদি v1 এটা v2 হয়, তাহলে বলেছে v1 সমান হচ্ছে 0, v1 সমান 0, আর v2 দেওয়া নেই।
তার মানে হচ্ছে যদি ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করো তাহলে তুমি পাচ্ছ যে এম ইউ ওয়ান প্লাস 4m, যেহেতু ভর হচ্ছে 4m, ইউ টু সমান হচ্ছে এম ভি ওয়ান প্লাস 4m ভি টু। যেহেতু ইউ টু সমান 0 দেওয়া আছে তাহলে এম ইউ ওয়ান প্লাস 0 সমান হচ্ছে, আর ভি ওয়ান হচ্ছে 0 দেওয়া আছে তাহলে 0, তাহলে 4m ভি টু। আর ইউ ওয়ান দেখো দেওয়া আছে ভি, প্রাথমিক ভরবেগ হচ্ছে ভি, তাহলে ইউ ওয়ান সমান ভি, তাহলে এম ভি সমান হচ্ছে 4m ভি টু। তাহলে ভি টু সমানকে বার করলে যে এম কেটে গেল v/4। এইটা হচ্ছে ওই বড় বস্তুটার বেগ আর সংঘর্ষের পরে। তাহলে অপসরণ বেগ কত হচ্ছে, অপসরণ হচ্ছে ভি টু দেওয়া আছে দেখো v/4, আর ভি ওয়ান হচ্ছে কত, ভি ওয়ান হচ্ছে 0, আর ইউ ওয়ান হচ্ছে তোমার দেওয়া আছে ভি, আর ইউ টু সমান হচ্ছে 0, তাহলে এটা তোমার ভি, এটা হচ্ছে v/4। তাহলে সংঘর্ষ গুণাঙ্ক কত, ই সমান হচ্ছে অপসরণ বেগ হচ্ছে v/4, আগমন বেগ হচ্ছে ভি, তাহলে মানে 1/4, তাহলে ই সমান হচ্ছে 0.25। এইভাবে তোমাকে কিন্তু অঙ্কটা করতে হবে। তাহলে 0.25 হচ্ছে অপশান ডি। ওকে, লাস্ট কোশ্চেন, যে পৃথিবী পৃষ্ঠের এস উচ্চতা থেকে একটি কণাকে ছাড়া হলো। ধরো এটা পৃথিবী পৃষ্ঠ আছে, তা এই হচ্ছে একটা দূরত্ব, এটা হচ্ছে এস, এখান থেকে একটা বস্তুকে ছাড়া হলো, এইভাবে ছাড়া হলো। তাহলে বলছে কোনো একটি নির্দিষ্ট উচ্চতায়, ধরো কোনো একটা উচ্চতা এইটা ধরো হচ্ছে তোমার হচ্ছে ধরো এই উচ্চতা ধরো হচ্ছে এইটা হচ্ছে তোমার এইচ, আর তাহলে এইটা হবে তোমার হচ্ছে এস মাইনাস এইচ। তাহলে বলছে কোনো একটা উচ্চতায় কণাটির গতিশক্তি হচ্ছে কে ই সমান হচ্ছে সেটি স্থিতিশক্তির 3 গুণ, মানে 3 ইন্টু হচ্ছে তার স্থিতিশক্তির 3 গুণ, এটা দেওয়া আছে। তাহলে বলো যে ওই মুহূর্তে পৃথিবীপৃষ্ঠ থেকে কণাটির উচ্চতা কত, তাহলে বলো এই যে এস মাইনাস এইচ কত, এই দূরত্বটা, আর বেগ কত, ভি কত, এই দুটো বার করতে হবে। তো এটা কিন্তু খুব ইজি, তোমরা জানো যে দেখো কোনো একটা দূরত্ব এইচ, তাহলে একটা বস্তু যখন নিচে নামে তাহলে এইচ দূরত্ব যদি নামে তাহলে বেগ কত হয়, স্থির অবস্থা থেকে নামলে তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু এইচ, তাহলে এখানে ইউ সমান হচ্ছে 0, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2g ইন্টু এইচ, তাহলে এইটা তোমার হচ্ছে বেগ বোঝাচ্ছে ভি স্কোয়ার সমান 2gh। তাহলে গতিশক্তি কত হয়, গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি কত দেওয়া হচ্ছে, ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh, তার মানে হচ্ছে mg ইন্টু এইচ, তাহলে গতিশক্তি হচ্ছে mgh। আর স্থিতিশক্তি কত হবে, পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে যে যতটা উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এস মাইনাস এইচ হচ্ছে তার উচ্চতা, তাহলে mg ইন্টু হচ্ছে এস মাইনাস এইচ। তাহলে কী দেওয়া আছে, কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 3 গণিত পোটেনশিয়াল এনার্জি, তাহলে mgh সমান হচ্ছে 3 গণিত হচ্ছে mg ইন্টু হচ্ছে এস মাইনাস এইচ। তাহলে দেখো mgh সমান হচ্ছে 3mgs মাইনাস 3mgh, তাহলে এখান থেকে এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে পাচ্ছি যে 4mgh সমান হচ্ছে 3mgs, mg কেটে গেল, তাহলে পাচ্ছি h সমান হচ্ছে 3s/4। এটা পেলাম কতটা উচ্চতা নামলে সেটা হচ্ছে তোমার হচ্ছে স্থিতিশক্তি 3 গুণ হবে। তাহলে h পেয়ে গেলাম, তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত, s মাইনাস এইচ, তার মানে s মাইনাস এইচ হচ্ছে 3s/4, তার মানে পাচ্ছি s/4। তাহলে s/4 হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। দেখো কোন কোন অপশান, s/4 এখানে আছে, এটা নয়, তাহলে এটা হবে না, তার মানে এবিসির মধ্যে হবে, তার মানে বেগটা বার করতে হবে। বেগ মানে আমি অলরেডি বার করেছি, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান হচ্ছে √2gh, তাহলে ভি সমান হচ্ছে √2gh, এটা বসিয়ে দাও, তাহলে 2gh কত পেয়েছি, 3s/4, তাহলে পেলাম দেখো 2, একটা 2 থাকলো 3gs/2, √3gs/2, দেখো √3gs/2 কোনটা দেওয়া আছে, এটা, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। তো এইভাবে কিন্তু তোমার গতিশক্তি আর স্থিতিশক্তির যদি ফর্মুলা দেওয়া থাকলে, মানে একটা সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি কিন্তু বেগ আর উচ্চতা বার করতে পারলে। এটাও কিন্তু একটা ভালো নিট পরীক্ষাতে এসছে। তো আশা করি আজকে ওকে, আর কোনো কোশ্চেন নেই, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের এই কার্যক্ষমতা শক্তির এই চ্যাপ্টার থেকে দিতে পারে। তো অবশ্যই তোমরা ভালো করে এটা পড়ো এবং কোশ্চেনগুলো দেখো যে তোমরা নিজে থেকেও বা করতে পারছো কি না,
এবং দেখো কিভাবে করা হলো। তো এছাড়াও আরও অনেক কোশ্চেন পাবে, তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমরা সব অঙ্কগুলোই করতে পারবে। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে লিখতে পারো, বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ওকে, আজকে এই পর্যন্ত। এই তোমাদের কার্যক্ষমতা শক্তি পুরোপুরি এই চ্যাপ্টারটা শেষ হলো। ওকে, থ্যাংক ইউ।